নবীর কাছে একবার আর দুইবার না, 24,000 বার রহমতের নবীর কাছে জিবরাইল আমিন আসা যাওয়া করে। বাড়িতে যায় কইন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন 24,000 বার রহমতের নবীর কাছে আসা যাওয়া করে। একদিন কা ওয়াকিয়া, রহমতের নবী আমার জিবরাইল আমিনকে বলে, ভাই জিবরাইল, তুমি আমার কাছে আসা যাওয়া করো, দীর্ঘদিন হয়ে গেল। ও জিবরাইল, আমি তোমাকে একটু তোমার সূরাতে দেখতে চাই, তোমার সূরাতে একটু আমার সাথে দেখা দাও। আপনারা শুনেছেন জিবরাইল আমিনের 600 পাখা আছে, ডানা আছে। এই 600 পাখা বিশিষ্ট হলেন একজন ফেরেশতা, তার নাম হলো জিবরাইল। রহমতের নবী আমার ডেকে বলে, ভাই জিবরাইল, তুমি একটু তোমার সশরীরে, তোমার আসল রূপে তুমি আমার সাথে একটু দেখা দাও। রহমতের নবী কথাটা বলার সাথে সাথে জিবরাইল আমিন বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার আসল রূপ কি দেখতে চান? বলে, হ্যাঁ দেখতে চাই, দেখাও। জিবরাইল আমিন বলে, আপনি একটু উপরের দিকে তাকায়া দেখেন। উপরের দিকে তাকায়া দেখলেন, নবী আমার উপরে তাকায়া দেখে গোটা আসমানটা বেষ্টনী দিয়ে আছে, ছায়া দেয়া আছে। রহমতের নবী বলে, আমি দেখি একটা পর্দা গোটা আসমান জুড়ে আছে। জিবরাইল আমিন বলে, ও নবী আমার, এটা পর্দা না, এটা আমি জিবরাইলের শুধুমাত্র একটা পাখা, একটা ডানা। একটি পাখা, একটি ডানা শুধুমাত্র। এরকম 600 ডানা কার আছে? জোরে বলেন। জিবরাইল আছেন, আল্লাহর ফেরেশতারা কত বড় রহমতের নবী বলেন, এই জমিনের ভিতরে যত নদ নদী, সাগর মহাসাগর, আটলান্টিক সাগর আর আরব সাগর আর মহাসাগর, যত সাগর আছে সব সাগরের পানি যদি একত্র করিয়া একজন ফেরেশতার মাথার উপরে ঢেলে দেওয়া হয়, ওই পানিটা একজন ফেরেশতার কোমরের কাছে আসার আগে আগে সব পানি শুকিয়ে যাবে। কত বড় ফেরেশতা জিবরাইল আমিন, কত বড়! জিবরাইল আমিনের 600 পাখা বিশিষ্ট হলেন একজন জিবরাইল। এই জিবরাইল আমিন আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, জমিনের ভিতরে মানুষ সৃষ্টি করতে আমরা নিষেধ করেছিলাম, আপনি শখ করে মানুষ বানাইছেন। আবার মুমিন বান্দাদের জন্য আপনি জান্নাত রেখেছেন। আল্লাহ, আপনি বান্দাদের জন্য, ইমানদারের জন্য কেমন একটা জান্নাত রেখেছেন, ওই একটা জান্নাত আমি জিবরাইলের ঘুরে ঘুরে একটু দেখতে মন চায়। কিতাবের ভিতরে লেখেন, জিবরাইল আমিন যখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এই মুমিন বান্দাদের একটা জান্নাতের ভিতরে আমাকে ঢুকায়া দাও, আমি একটু মুমিন বান্দার জান্নাতরা ঘুরে আসি। জিবরাইল আমিন কত পাখা বিশিষ্ট? জোরে বলেন। 600 পাখা বিশিষ্ট জিবরাইল আমিন যখন একটা জান্নাতের ভিতরে ঢুকলেন, জান্নাতের ভিতরে ঢোকার পর এই জান্নাত ঘুরে ঘুরে দেখতেছেন। 1 বছর আর 2 বছর না, 100 বছর আর 200 বছর না, 500 বছর পর্যন্ত জিবরাইল আমিন একটা জান্নাতে বিচরণ করেন 600 পাখা নিয়া। 600 পাখা নিয়ে জিবরাইল আমিন যেই জান্নাত বিচরণ করলেন, 1 বছর আর 2 বছর না, 500 বছর বিচরণ করার পর শুধুমাত্র জান্নাতের একটা পিলার দেখতে পেয়েছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যেই বান্দাকে আমি আল্লাহ সবচেয়ে ছোট জান্নাত দিব, যেই মুমিন মুমিনাকে আমি আল্লাহ জান্নাতের সবচেয়ে ছোট জান্নাত দিব, ওই ছোট জান্নাতটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, দুনিয়ার জমিনে সুন্দর ঘর দেখিয়া পাগল হইয়া যাইও না, সুন্দর নারী দেখিয়া পাগল হইও না। আল্লাহ তোমার আমার জন্য জান্নাত বড় সুন্দর করিয়া সাজাইছেন। জিবরাইল আমিন 500 বছর দৌড়াইয়া জান্নাতের শুধুমাত্র একটা খুঁটি পাইলেন। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, বান্দাদের জন্য কেমন জান্নাত তুমি বানাইছো। ওই জান্নাত ঘুরতে ঘুরতে 1 বছর আর 2 বছর না, 500 বছর দৌড়ায় আমি জিবরাইল একটা জান্নাতের খুঁটি পাইলাম। আল্লাহ বলেন, ও ফেরেশতা জিবরাইল, তুমি যদি এইভাবে দৌড়াইতে থাকো, আর ইসরাফিল সিংহা নিয়ে বসে আছেন, ইসরাফিলের সিংহায় ফুৎকার হয়ে যাবে,
কিয়ামত হয়ে যাবে, এরপরও তুমি জান্নাত ঘুরে শেষ করতে পারবা না। কানাত ওয়া ইজাবাত হামজে তু तौफीक से होती है ये नेमत की खजीना, तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द को ताकत किया और है निशाना, हर मर्द को ताकत किया और है निशाना। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद के निगाहे को नदागाह नबाशी, शायद के निगाहे को नदागाह नबाशी। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ ও মুকাররম সম্মানিত মুসল্লিয়ান کرام, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করবার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে জবান খেলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছেন। সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত হলো মানুষ। মানুষের ভিতরে অসংখ্য মানুষ আছে, জাতিগত বিভিন্ন জাতের মানুষ, বিভিন্ন গোষ্ঠীর মানুষ, বিভিন্ন নামের মানুষ, বিভিন্ন দলের মানুষ। বাংলাদেশ তথা তামাম পৃথিবীতে বিভিন্ন দল ও গোত্রের মানুষ আছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে গণনায় শুধুমাত্র দল হলো দুইটি। কয়টি? আল্লাহ তাআলার কাছে গণনায় শুধুমাত্র দল হলো দুইটি। আল্লাহ তাআলা বলেন, মান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। দুনিয়ার মানুষের ভিতরে কিছু মানুষ ইমানদার, কিছু মানুষ হলো বেঈমান, কিছু মানুষ হলো তাওহীদবাদী, কিছু মানুষ হলো শিরকবাদী। দুনিয়াতে কিছু মানুষ আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহর মহব্বতের পাত্র, আর দুনিয়ার কিছু মানুষ হলো শয়তানের বন্ধু, শয়তানের মহব্বতের পাত্র। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলার কাছে গণনায় শুধুমাত্র দল দুইটি, মুমিন ও বেঈমান, ইমানদার ও বেঈমান। মুমিন ইমানদার, কাফের মুশরিক, এই দুইটি দল। মুমিন যে ইমানদারও সে, কাফের যে কুফুরবাদীও সে। তো আল্লাহ তাআলার কাছে গণনায় শুধুমাত্র দল হলো দুইটি, মুমিন আর হলো কুফুর। মুমিনের ভিতরে কিছু সিফাত আছে, গুণ আছে। মুমিনের কয়েকটি সিফাত আল্লাহ তাআলা সূরাতুত তাওবার ৭১ নম্বর আয়াতে বর্ণনা করেছেন। মুমিনের গুণ বর্ণনা করতে আল্লাহ তাআলা বলেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিনের ১ নম্বর গুণ হলো মুমিন নারী, মুমিন নর এবং নারী একে অপরের বন্ধু। ১ নম্বর মুমিনের গুণ।
এক নম্বর মুমিনের গুণ হলো মুমিন নর এবং মুমিন নারী একে অপরের বন্ধু। মুমিন কখনো কাফেরের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে না। মুমিন কখনো শিরিকবাদীর সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে না। মুমিন কখনো মূর্তি পূজারীর সাথে বন্ধুত্ব স্থাপন করবে না। মুমিন নর এবং মুমিন নারী একে অপরের বন্ধু হবে। এক নম্বর, মুমিনের সম্পর্ক হবে মুমিনের সাথে। মুমিন ভালোবাসা করবে ইমানদারের সাথে, মুমিনের সাথে। মুমিন কখনো খারাপের সাথে বন্ধুত্ব স্থাপন করবে না, সম্পর্ক কায়েম করবে না। আপনি যদি 10 জন ভিক্ষুকের সাথে সম্পর্ক কায়েম করেন, বন্ধুত্ব স্থাপন করেন, কিছুদিন পরে আপনি হবেন 11 নম্বর ভিক্ষুক। দুনিয়াতে আপনি যদি ভিক্ষুকের সাথে সম্পর্ক করেন, 10 জন ভিক্ষুকের সাথে আপনি সম্পর্ক করলে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে আপনি হবেন 11 নম্বর ভিক্ষুক। আর আপনি যদি ভালো মানুষের সাথে, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক স্থাপন করবেন, তাহলে আপনি হবেন একজন আল্লাহওয়ালা, আল্লাহর বন্ধু। সম্পর্কের বড় দাম। দুনিয়াতে চলতে গেলে 2টি জিনিসের প্রয়োজন হয়, 2 জিনিস ছাড়া চলা যায় না। কয়টা? 2টি জিনিসের প্রয়োজন হয়। 2 জিনিস ব্যতীত পৃথিবীর কোনো মানুষ চলতে পারে না। 1 নম্বর হলো দুনিয়ার মানুষের প্রত্যেকের চক্ষু থাকতে হবে, আবার চক্ষু থাকলেই হবে না, চোখের পাওয়ার থাকতে হবে। 2 নম্বর হলো শুধু চোখের পাওয়ারই হবে না, জমিনের ভিতরে চলতে গেলে আল্লাহর সাহায্য, আল্লাহর কুদরতি সাহায্য, আসমানের সূর্যের আলো লাগবে। দুনিয়াতে চলতে গেলে চোখের আলো আর সূর্যের আলোর প্রয়োজন পড়ে। কথা বলেন ঠিক নেই? শুধুমাত্র চোখের আলোতেই হয় না, শুধুমাত্র সূর্যের আলোতেই হবে না, শুধুমাত্র বৈদ্যুতিক আলোতেই হবে না। যদি চোখ ভালো না থাকে, ঠিক কিনা? চোখ যদি ভালো না থাকে, সুস্থ না থাকে, এই চোখ দ্বারা আপনি দুনিয়ার আলোতে চলতে পারবেন না, দুনিয়ার বৈদ্যুতিক আলোতে চলতে পারবেন না। তাহলে 2টা জিনিসের প্রয়োজন। 1 নম্বর হলো চোখও লাগবে, চোখের পাওয়ারও লাগবে। 2 নম্বর হলো দুনিয়ার ভিতরে আলোর প্রয়োজন লাগবে, বৈদ্যুতিক আলো হোক আর আল্লাহর আসমানের সূর্যের আলো হোক। এই 2 জিনিস ব্যতীত পৃথিবীর মানুষ চলতে পারে না। দুনিয়ার মানুষ যদি জান্নাতে যেতে চায়, তারও 2টা জিনিসের প্রয়োজন। 2 জিনিস ব্যতীত মানুষ জান্নাতে যেতে পারবে না। 1 নম্বর হলো কুওয়াতে ঈমান। 1 নম্বরে লাগবে ঈমান। নূরুহুম আলা নূর। 1 নম্বর আপনার ঈমানের দৌলত লাগবে, ঈমানদার হতে হবে 1 নম্বর। 2 নম্বরে হবে সোহবাতে আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের সোহবত। ভালো মানুষের সঙ্গ ইখতিয়ার, ভালো মানুষের সাথে বন্ধুত্ব কায়েম করতে হবে। এই 2টা জিনিস ছাড়া মানুষ জান্নাতের পথ খুঁজে পাবে না। সোজা জান্নাতে যদি যেতে হয় 2টা জিনিসের প্রয়োজন হবে। 1 নম্বরে হবে কুওয়াতে ঈমান। দুনিয়ার সব মানুষ ঈমানদার হতে হবে যদি জান্নাতে যেতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর পূর্বে হাদিস শরীফের ভিতরে বয়ান করেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম, মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু
আও ইউনাসসিরুহু আও ইউমাজ্জিসি আও ইউমাজ্জিসাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেন, প্রত্যেকটা বাচ্চা কুওয়াতে ঈমান, ফিতরতে ঈমান নিয়েই দুনিয়ার জমিনে আগমন করে। হিন্দুর ছেলেটাও ঈমানের হালাতে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়, নাসারার সন্তানটাও পৃথিবীর জমিনে কুওয়াতে ঈমান নিয়ে ভূমিষ্ঠ হয়। ইহুদি খ্রিস্টান বলেন, বিধর্মীদের সন্তানটাও ঈমানের হালাতে পৃথিবীতে জন্মগ্রহণ করেন। কিন্তু সন্তান ঈমানের হালাত নিয়ে জন্মগ্রহণ করার পরেও সন্তান কেন খ্রিস্টান হয়, সন্তান কেন ইহুদি হয়, সন্তান কেন নাসারা হয়, সন্তান কেন বৌদ্ধ হয়, সন্তান কেন চাকমা হয়, সন্তান কেন খ্রিস্টান হয়, সন্তান কেন মুসলমান হয়? এর জবাব হলো, মা বাবা যেই ধর্মের অনুসারী হয়, সন্তানও ওই ধর্মের অনুসারী হয়। মা বাবা যদি ইহুদি হয়, সন্তান ইহুদি হয়। মা বাবাই যদি খ্রিস্টান হয়, সন্তানও খ্রিস্টান হয়ে যায়। অতএব দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা ফিতরতে ঈমান নিয়ে পৃথিবীর জমিনে মানুষকে প্রেরণ করেছেন। এই ফিতরতে ঈমান 1 নম্বর, 2 নম্বর সোহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সোহবত, ভালো মানুষের সঙ্গ। ভালো মানুষের সঙ্গ ব্যতীত জান্নাতের পথে চলা সম্ভব হবে না। দুনিয়াতে চলতে গেলে যেমনি ভাবে 2টি জিনিসের প্রয়োজন হয়, চোখের পাওয়ার থাকতে হয়। ছানি পড়া চোখ, অন্ধ চোখ, অনেকের চোখ খোলা আছে কিন্তু চোখের ভিতরে পাওয়ার নাই, দেখতে পারে না। ওই চোখ দিয়া যেমন দুনিয়ার জমিনে চলা যায় না, আবার চোখ হলেই হয় না, হয় বৈদ্যুতিক আলোর প্রয়োজন হয়। আল্লাহ তাআলা বলেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন নর এবং মুমিন নারী হবে একে অপরের বন্ধু। মুমিন নর এবং মুমিন নারী একে অপরের বন্ধু হবে। মুমিন বান্দা কখনো বেঈমানদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে না, ইহুদির সাথে বন্ধুত্ব স্থাপন করবে না। হাদিস শরীফ থেকে উদাহরণ নেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুলু বিমিসলিহা মাশালিহি আহাদুকুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বাম হাত দ্বারা পানাহার করবে না। কোন হাত দ্বারা? বাম হাত দ্বারা পানাহার করবে না। কেন কেন? বলে, কুল্লু শাইতানু বিমিসলিহা ইয়াকুলু বিহা। কারণ শয়তান বাম হাত দ্বারা পানাহার করে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা যখন খাবার খাও, খাবার খাইতে থাকো, ওই খাবারের সময় যখন তোমরা লোকমা দাও, খাবার যখন খাও, বাম হাত দ্বারা খাবার খাবে না, কারণ শয়তান বাম হাতে খাবার খায়। এখন দুনিয়ার মানুষ হলো হালাল খাবারটা বাম হাতে খায়, আর যেই খাবারের দ্বারা মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয়, মানুষের জন্য ক্ষতি হয়, ওই খাবার, হারাম খাবারগুলো মানুষ ডান হাতে খায়। কথা বলেন ঠিক কিনা? যেমন মানুষ চা পান করে বাম হাত দ্বারা, আর বিড়ি আর সিগারেট খায় মানুষ ডান হাত দ্বারা। চা পান করে মানুষ বাম হাত দ্বারা, মানুষ ফেন্সির বোতল খায় ডান হাত দ্বারা। চা পান করে মানুষ বাম হাত দ্বারা, ফল খাইতেছে তাও বাম হাতে খাইতেছেন। পানি পান করে বাম হাতে পানি খায়, কিন্তু যখন কোনো হিরোইন আর বাবা খায়, ডান হাতেই খায়। আল্লাহর রাসূল বলেন, তোমরা ডান হাতে খাবার খাবে, বাম হাতে খাবার খাবে না। কেন? বাম হাত দ্বারা শয়তান খাবার খায়, বাম হাত হলো শয়তান খাবার খাওয়ার হাত। অতএব
হাতে তোমরা উম্মতেরা বাম হাতে খাবার গ্রহণ করবে না। দুনিয়ার জমিনে যারা বাম হাতে খাবার গ্রহণ করবে তাদের সাথে শয়তানের সাথে একটা সম্পর্ক তৈরি হবে। আর যখন শয়তানের সাথে বন্ধুত্ব হবে তখন এই খাবারটা পেটের ভিতরে যাওয়ার পরে দেখবেন তার মন সব সময় বাম দিকে দৌড়াতে থাকে। সে ভালো কথা ভালো লাগবে না, নামাজের কথা তার কাছে ভালো লাগবে না, রোজার কথা তার কাছে ভালো লাগবে না, ইবাদত বন্দেগীর কথা তার হাতে ভালো লাগবে না। কারণ এই সকল মানুষের সাথে সম্পর্ক হলো বামপন্থী শয়তানের সাথে। কথা বলেন ঠিক নেই? ভালো কথা ভালো লাগে না, এর কারণ হলো তার চলাফেরা মহব্বত সম্পর্ক হলো বামপন্থীদের সাথে, শয়তানের সাথে। শয়তানের সাথে যখন সম্পর্ক হয়ে যাবে তখন আর তার কাছে ভালো জিনিস ভালো লাগবে না, খারাপটাই গ্রহণ করতে মন চাবে। কথা বলেন ঠিক কি না? এক নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, হো ঈমানদারেরা, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, তোমরা বন্ধুত্ব স্থাপন করবা। মুমিন নর মুমিন নারীরা একে অপরের বন্ধু হবা। বন্ধুত্ব স্থাপন হবে শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য, আবার দুনিয়ার জমিনে শত্রুতাও হবে আল্লাহর জন্য। আল মুমিনুনা বা'দুহুম আল মুমিনুনা উহিব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, মুমিন বান্দা সম্পর্ক করে একমাত্র আল্লাহর জন্য। মুমিন বান্দা কারো সাথে দুশমনি করে তাও আল্লাহর জন্য। এক মুমিন অপরের মুমিনের সাথে একটা সহমর্মিতা, হৃদ্যতা, সম্পর্ক, ভালোবাসা স্থাপন করে মুমিন চলবে। কিন্তু দুনিয়ার জমিনে তাকাইলে দেখা যায় আজ মুসলমান একে অপরের সাথে শুধু দুশমনি করে, বন্ধুত্ব স্থাপন করে না। মুমিনের অনেক দাম। মুমিনের বৈশিষ্ট্য গুণাগুণের ভিতরে এক নম্বর হলো মুমিনের সম্পর্ক হবে মুমিন বান্দার সাথে, মুমিন বান্দের সাথে, মুমিনের সাথে সম্পর্ক। মুমিন বান্দার কেমন দাম, একজন ইমানদারের কেমন দাম। ইমানদারের জন্য আল্লাহ কি রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুই জিনিসের মাধ্যমে মানুষ জান্নাতুল ফিরদাউস লাভ করবে। এক নম্বরে ইমানদার মুমিন। এই মুমিন বান্দার ভিতরে ঈমান থাকতে হবে, বান্দার ভিতরে ঈমান থাকতে হবে। শুধুমাত্র ঈমানের গুণ নিলেই হবে না, পাশাপাশি আমিলুস সলিহাত, নেক আমল, আমলে সলেহ, ভালো আমল লাগবে। যার ভিতরে ঈমান আর ভালো আমলের গুণ থাকবে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ রেখেছি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করেছি। একজন মুমিনের কেমন দাম? অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, দুনিয়ার মানুষ যদি মুমিন হয়ে যায়, কোন জনপদের মানুষ যখন মুমিন হয়ে যাবে, ইমানদার হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন জনপদের মানুষ যখন ইমানদার হয়ে যাবে, মুমিন হয়ে যাবে আর তাকওয়া অর্জন করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য ইরাদা করেছি, আমি আল্লাহ তাদের জন্য ওয়াদা করতেছি, ইরাদা করতেছি, আমি আল্লাহ তাদের জন্য বরকতের দরওয়াজা খুলিয়া দিব। সুবহানাল্লাহ। বাড়ি যা বললেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ।
আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, কোন মানুষ যখন ইমানদার হয়ে যাবে, কোন জনপদের মানুষ যখন মুমিন হয়ে যাবে, তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ তাদের জন্য বরকতের দুয়ার খুলে দেব। এরাদা করতেছি এই বরকতের দুয়ার খুলে দেব, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব, আর জমিনের ভিতরে উৎপাদন ফসল বাড়ায়া দেব। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য একটু তাকায় দেখবেন, জনপদের মানুষ এখন আমরা ইমানদার হতে পারি নাই, আমরা শুধুমাত্র নামে মুমিন, বাস্তবে মুমিন হতে পারি নাই। বাস্তবে যদি আমরা মুমিন হইতে পারতাম, এই জনপদের ভিতরে শান্তি আর বরকতের দরজা খুলে দিতেন কে? জোরে বলেন কে? আল্লাহ বরকতের দরজা খুলিয়া দিত। ঘরের ভিতরে দেখতেন শুধু বরকত, সমাজে দেখতেন বরকত, রাষ্ট্রে দেখতেন বরকত। আজ আমরা জনপদের মানুষগুলো পরিপূর্ণ ইমানদার হতে পারি নাই। আমরা মুখে বলি একটা, ভিতরে রাখি আর একটা, ভিতরে রাখি একটা, মুখে বলি আর একটা। মুনাফিকের লক্ষণ আমাদের ভিতরে সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? পরিপূর্ণ মুমিন হলে আল্লাহ বরকতের দরজা খুলে দেবেন। ওয়াদা করছেন কে? একজন ইমানদারের কত দাম! আল্লাহ বলেন, ইমানদারের জন্য আমি যেই জান্নাত রাখলাম, এই জান্নাতটা কেমন? দুনিয়ার মানুষ একটা 3 তলা বিল্ডিং দেখে বড় পাগল হয়ে যায়। ভিতরে টাইলস করা, ভিতরে মোজাইক করা, এয়ার কন্ডিশন করা, ভিতরে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করে সাজিয়ে রেখেছেন। ঘরের ভিতরে ঢুকলে বড় পাগল পারা হয়ে যায়। রাস্তা দিয়ে হেঁটে যায়, বাহিরে টাইলস করা একটা বিল্ডিং দেখলে বলে আশ্চর্য হয়ে যায়, বাড়িটা কার? ওই বাড়ির নেম প্লেটের ভিতরে লেখা থাকে খান বিলা, হাজি সাহেব বিলা, মা বাবা ভিলা। সন্তানের নামে নামকরণ করে, মা বাবার নামে নামকরণ করে, মায়ের নামে নামকরণ করে, বাবার নামে নামকরণ করে, সন্তানের নামে নামকরণ করে। একটা বিল্ডিং দেখে মানুষ বড় পাগল পারা হয়ে যায়। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ যারা ইমানদার হইয়া আমি আল্লাহর দরবারে হাজির হইবা, আমি আল্লাহ তোমাদের জন্য কেমন একটা জান্নাত রেখেছি জানোনি? এই জান্নাতটা কেমন হবে? আপনারা জানেন আল্লাহর অসংখ্য ফেরেশতা, কত ফেরেশতা আছে আল্লাহর কত ফেরেশতা আছে। আল্লাহর ঘর খানায়ে কাবা, বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর। এই খানায়ে কাবা বাইতুল্লাহর উপরে, আসমানের উপরে একটা ঘর আছে, যেই ঘরের নাম হলো বাইতুল মামুর ঘর। এই ঘরটা হলো ফেরেশতাদের ঘর। আল্লাহর কাবা, খানায়ে কাবা, বাইতুল্লাহ জমিনের মানুষ তাওয়াফ করে। আর উপরে সোজা বরাবর একটা ঘর আছে, ওই ঘরের নাম হলো বাইতুল মামুর। ওই ঘর শুধুমাত্র কেবলমাত্র ফেরেশতারা তাওয়াফ করে। কত ফেরেশতা আল্লাহর খাজানার ভিতরে আছে ও যুবক, একটু চিন্তা করো, কত ফেরেশতা আল্লাহর, কত বাহিনী আমার আল্লাহর আছে। আল্লাহ রব্বুল আলামিন বাইতুল মামুর যেই ফেরেশতাদের জন্য নির্মাণ করেছেন, এই ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করে। হাদিস শরীফের ভিতরে মায়ার নবী, মদিনাওয়ালা নবী ফরমান, ওই বাইতুল মামুর যেই ফেরেশতাদের ঘর, ওই ঘরের ভিতরে যারা একবার তাওয়াফ করে যেই ফেরেশতা, ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর তাওয়াফ করার সুযোগ পাবে না। আরো আস্তে করে এখন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কত ফেরেশতা দৈনন্দিন 70,000 ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করে। এই ফেরেশতা একবার যেই ফেরেশতা বাইতুল মামুর ঘর তাওয়াফ করবে, কিয়ামত পর্যন্ত সারা জীবনে আর দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাবে না। কত ফেরেশতা আল্লাহর খাজানায়। সকল ফেরেশতাদের ভিতরে মর্যাদাবান 4 জন ফেরেশতা আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলার কাছে 4 জন ফেরেশতাকে আল্লাহ স্পেশাল একটা মর্যাদা দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। 4 ফেরেশতার ভিতরে একজন ফেরেশতার নাম হলো জিবরাইল, একজন ফেরেশতার নাম হলো মিকাইল, একজন ফেরেশতার নাম হলো ইসরাফিল, একজন ফেরেশতার নাম হলো আজরাইল। এই 4 ফেরেশতা, কয় ফেরেশতা?
আরো জোরে বলেন। 4 ফেরেশতা আল্লাহ তাআলার কাছে স্পেশাল 4 জন ফেরেশতা। এই 4 ফেরেশতার ভিতরে এক ফেরেশতার নাম হলো জিবরাইল। জিবরাইল একদিন আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, জমিনের ভিতরে আপনি মানুষ বানাইছেন, অসংখ্য মানুষ বানাইছেন, এখন জিবরাইল আমিন কেমন একজন ফেরেশতা একটু বইলা দেই। জিবরাইল আমিন এই জমিনের ভিতরে যত নবী রাসূল আগমন করেছেন, কারো কাছে 2 বার আসছেন, কারো কাছে 5 বার, কারো কাছে 7 বার, কারো কাছে 300 বার, কারো কাছে 100 বার, কিন্তু আমার আপনার নবী রহমতের নবী মদিনাওয়ালা নবীর কাছে 1 বার আর 2 বার না, 24,000 বার রহমতের নবীর কাছে জিবরাইল আমিন আসা যাওয়া করে। বাড়িতে যায় কইন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন 24,000 বার রহমতের নবীর কাছে আসা যাওয়া করে। একদিন কা ওয়াকিয়া, রহমতের নবী আমার জিবরাইল আমিনকে বলে, ভাই জিবরাইল, তুমি আমার কাছে আসা যাওয়া করো, দীর্ঘদিন হয়ে গেল। ও জিবরাইল, আমি তোমাকে একটু তোমার সূরাতে দেখতে চাই, তোমার সূরাতে একটু আমার সাথে দেখা দাও। আপনারা শুনেছেন জিবরাইল আমিনের 600 পাখা আছে, ডানা আছে। এই 600 পাখা বিশিষ্ট হলেন একজন ফেরেশতা, তার নাম হলো জিবরাইল। রহমতের নবী আমার ডেকে বলে, ভাই জিবরাইল, তুমি একটু তোমার সশরীরে, তোমার আসল রূপে তুমি আমার সাথে একটু দেখা দাও। রহমতের নবী কথাটা বলার সাথে সাথে জিবরাইল আমিন বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার আসল রূপ কি দেখতে চান? বলে, হ্যাঁ দেখতে চাই, দেখাও। জিবরাইল আমিন বলে, আপনি একটু উপরের দিকে তাকায়া দেখেন। উপরের দিকে তাকায়া দেখলেন, নবী আমার উপরে তাকায়া দেখে গোটা আসমানটা বেষ্টনী দিয়ে আছে, ছায়া দেয়া আছে। রহমতের নবী বলে, আমি দেখি একটা পর্দা গোটা আসমান জুড়ে আছে। জিবরাইল আমিন বলে, ও নবী আমার, এটা পর্দা না, এটা আমি জিবরাইলের শুধুমাত্র একটা পাখা, একটা ডানা। একটি পাখা, একটি ডানা শুধুমাত্র। এরকম 600 ডানা কার আছে? জোরে বলেন। জিবরাইল আছেন, আল্লাহর ফেরেশতারা কত বড় রহমতের নবী বলেন, এই জমিনের ভিতরে যত নদ নদী, সাগর, মহাসাগর, আটলান্টিক সাগর আর আরব সাগর আর মহাসাগর, যত সাগর আছে, সব সাগরের পানি যদি একত্র করিয়া একজন ফেরেশতার মাথার উপরে ঠেলে দেওয়া হয়, ওই পানিটা একজন ফেরেশতার কোমরের কাছে আসার আগে আগে সব পানি শুকিয়ে যাবে। কত বড় ফেরেশতা জিবরাইল আমিন, কত বড়! জিবরাইল আমিনের 600 পাখা বিশিষ্ট হলেন একজন জিবরাইল। এই জিবরাইল আমিন আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, জমিনের ভিতরে মানুষ সৃষ্টি করতে আমরা নিষেধ করেছিলাম, আপনি শখ করে মানুষ বানাইছেন। আবার মুমিন বান্দাদের জন্য আপনি জান্নাত রেখেছেন। আল্লাহ, আপনি বান্দাদের জন্য, ইমানদারের জন্য কেমন একটা জান্নাত রেখেছেন, ওই একটা জান্নাত আমি জিবরাইলের ঘুরে ঘুরে একটু দেখতে মন চায়। কিতাবের ভিতরে লেখেন, জিবরাইল আমিন যখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এই মুমিন বান্দাদের একটা জান্নাতের ভিতরে আমাকে ঢুকায়া দাও, আমি একটু মুমিন বান্দার জান্নাতরা ঘুরে আসি। জিবরাইল আমিন কত পাখা বিশিষ্ট? জোরে বলেন। 600 পাখা বিশিষ্ট জিবরাইল আমিন যখন একটা জান্নাতের ভিতরে ঢুকলেন, জান্নাতের ভিতরে ঢোকার পর এই জান্নাত ঘুরে ঘুরে দেখতেছেন। 1 বছর আর 2 বছর না, 100 বছর আর 200 বছর না, 500 বছর পর্যন্ত জিবরাইল আমিন একটা জান্নাতে বিচরণ করেন 600 পাখা নিয়া। 600 পাখা নিয়ে জিবরাইল আমিন যেই জান্নাত বিচরণ করলেন, 1 বছর আর 2 বছর না, 500 বছর বিচরণ করার পর শুধুমাত্র জান্নাতের একটা পিলার দেখতে পেয়েছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যেই বান্দাকে আমি আল্লাহ সবচেয়ে ছোট জান্নাত দিব, যেই মুমিন মুমিনাকে আমি আল্লাহ জান্নাতের সবচেয়ে ছোট জান্নাত দিব, ওই ছোট জান্নাতটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, দুনিয়ার জমিনে সুন্দর ঘর দেখিয়া পাগল হয়ে যায়ও না,
সুন্দর নারী দেখিয়া পাগল হইও না, আল্লাহ তোমার আমার জন্য জান্নাত বড় সুন্দর করিয়া সাজাইছেন। জিবরাইল আমিন 500 বছর দৌড়াইয়া জান্নাতের শুধুমাত্র একটা খুঁটি পাইলেন। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ বান্দাদের জন্য কেমন জান্নাত তুমি বানাইছো। ওই জান্নাত ঘুরতে ঘুরতে 1 বছর আর 2 বছর না, 500 বছর দৌড়ায় আমি জিবরাইল একটা জান্নাতের খুঁটি পাইলাম। আল্লাহ বলেন, ও ফিরিস্তা জিবরাইল, তুমি যদি এইভাবে দৌড়াইতে থাকো আর ইসরাফিল সিংহা নিয়ে বসে আছেন, ইসরাফিলের সিংহায় ফুৎকার হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, এরপরও তুমি জান্নাত ঘুরে শেষ করতে পারবা না। কাদের কুদরতু দারি বরকা মাল আংতা হাসবি আংতা রব্বি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত বহর হালে তুহি মেরা নিগাহদা। কেমন জান্নাত আল্লাহ বানাইছেন। জিবরাইল আমিন কিয়ামত পর্যন্ত রাতের এরিয়া অতিক্রম করতে পারবে না। কয় শতাংশ, কয় কাঠার, কয় বিঘা জমিনের মালিক হয়ে তুমি পাগল পারা হয়ে গেছো। জমিনের ভিতরে তুমি কতটুকু ক্ষমতা পাইয়া পাগল পারা হয়ে গেছো। আল্লাহকে ভুলে গেছো, রসুল ভুলে গেছো, নামাজ ভুলে গেছো, ইবাদত বন্দেগী ভুলে গেছো। একটু চিন্তা করো, আল্লাহ মুমিন বান্দাদের জন্য কেমন জান্নাত লাগাইছেন, কেমন জান্নাত আল্লাহ মুমিন বান্দাদের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন। ও যুবক আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, ও পর্দার আলের মা বোনেরা, আজ আমরা রং তামাশায় ডুবিয়া আছি। রং তামাশায় ডুবিয়া আল্লাহ তাআলা যে আছে এই কথাটা আমরা ভুলে গেছি। কথা বলেন ঠিক কি না? তুমি রং বাজারে কি করেছো, তুমি রং বাজারে কি করেছো, হিসাব করছো নাকি একবার ভেবে দেখুন পাখি। দেহ থেকে দমের গাড়ি দিবে একদিন ফাঁকি, দেহ থেকে দমের গাড়ি দিবে একদিন ফাঁকি। জীবন হইল মেড ইন চায়না, জীবন হইল মেড ইন চায়না, সেকেন্ডে নাই ওয়ারেন্টি। কাল যে তুমি থাকবা বেঁচে কে দিয়েছে গ্যারান্টি, কাল যে তুমি থাকবা বেঁচে কে দিয়েছে গ্যারান্টি। বলেন জীবনের কোনো গ্যারান্টি আসেনি। মুমিন বান্দাদের গুণ আল্লাহ বলেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ। 1 নম্বর গুণ হলো মুমিন মুমিনের সাথে সম্পর্ক করবে। নামাজি নামাজির সাথে সম্পর্ক কায়েম করো, ইমানদার ইমানদারের সাথে সম্পর্ক কায়েম করো। ইমানদার একজন কুফরবাদীর সাথে সম্পর্ক করবে না, মূর্তি পূজার সাথে সম্পর্ক করবে না, মাজার পূজারীর সাথে সম্পর্ক স্থাপন করবে না। এটা 1 নম্বর মুমিনের গুণ। মুমিন পরস্পরের সাথে হৃদ্যতা, মহব্বত, ভালোবাসার বন্ধনে থাকবে। মুমিনের 2 নম্বর গুণ হলো ইয়াকিমুনাস সালাহ। মুমিন বান্দারা 2 নম্বর গুণ হলো তারা নামাজ কায়েম করবে। আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। 2 নম্বর গুণ ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা অসৎ কাজের বাধা প্রদান করবে। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ এখন সমাজ থেকে বিলুপ্তির পথে। কথা বলেন ঠিক কি না? আর আস্তে করে এখন ঠিক কি না? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এখন বিলুপ্তর পথে। মানুষ ভালো মানুষ কয়, আর এই খারাপের ভিতরে কি দরকার আছে, যা করতে আছে করি। ভালো মানুষগুলো পাশ কাটিয়ে হাঁটিয়া যায়, আমি রাস্তা দিয়া পাশ কাইটা হাঁটিয়া যাই। আমি মাঝে মাঝে চিন্তা করি, যারা বিবাহর শাদীর অনুষ্ঠান করে, ডেকসেট বক্সেট বাজাইয়া গান বাদ্য করে, এরপরে গায়ে হলুদের অনুষ্ঠান করে, কত নাচানাচি আর কোদাকুদি করে, এর সামনে দিয়ে আমি ইমাম সাহেব কেমনে যাই আমার শরম লাগে। আমি মাঝে মাঝে বাইপাস রাস্তা দিয়া চইলা ফিরা যাই। আর যারা করে তাদের তো আর শরম লজ্জা নাই। কথা বলেন ঠিক কি না? যে যত কোদাকুদি করবা, এই কোদাকুদির পরে তত আবার কান্নাকাটি আছে। কথা বলেন ঠিক কি না?
কারণ গায়ে হলুদ হলো হারাম। এই হারাম কইরা তুমি একটা অবৈধ হালাল জিনিসকে নষ্ট করতে চাও, তুমি সুখ খুঁজে পাইবা না। বিবাহ শাদীতে মা বাবা, আপনজন, পাড়া প্রতিবেশী, সমাজের মানুষের কান্না করা দরকার, বেশি বেশি দোয়া করা দরকার। একটা মেয়েকে একটা অপরিচিত ছেলের কাছে তুলিয়া দিব, আল্লাহ তুমি এই দাম্পত্য জীবনকে সুখময় করো। এরা এই বিবাহের একটা ফাঁদ বানাইয়া এরপরে হারাম কাজ শুরু করে দেয়, কয়েকটা বিয়া সেন না হইব। জীবনে বিয়া কি বারবার হয়নি, একবারেই হয়। যত কোদাকুদি আর নষ্টামি আছে সব একবারেই শুরু করে। এই কোদাকুদি আর নষ্টামির পরে আবার ঘরের ভিতরে বিপদ ঢুকতে থাকে, টের পায় না। মানুষ কয় এই যে নামাজ রোজা করি, ইবাদত বন্দেগী করে সুখ পাই না। সুখটা পাইবে কি কইরা বলেন? সুখ তো আসবে গুনাহমুক্ত জিন্দেগির থেকে। নামাজও করি, আকাম কুকামও করি, নামাজও করি, সুদও খাই, নামাজও করি, হালাল হারামের সাথেও জড়াইয়া আছি। তাইলে কি সুখের আশা করা যায়? সন্ধ্যা থেকে নিয়ে একেবারে সকাল পর্যন্ত এই ট্যাঙ্কির ভিতরে পানি উঠতেছে মোটর ছাড়া, কিন্তু সকালবেলা তো যায় দেখবো যে ট্যাঙ্কি পুরা ফিল ফেলাপ। সকালে ট্যাঙ্কির ভিতরে পানি নেই, পানি গেছে কই? সারা রাত বিদ্যুৎ ছিল, পানি উঠতেছে, পানি নাই কেন? কয় পানি থাকবে কি কইরা? তুমি যে লাইন খুলে রাখছো, পানি উঠছে একদিকে, গেছে আর একদিকে। কথা কয় না? উঠছে একদিক থেকে, গেছে আর একদিক থেকে। তাই নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, মহব্বত ইমামের সাথে আছে, সবই আছে, কিন্তু সুখ পাই না। কিন্তু ভিতরে ভিতরে যে তুমি আকাম কুকাম করো, তাই সুখ পাইবা কি কইরা? কথা কন, জোরে বলেন ঠিক কি না? দুইটা নেগেটিভ পজিটিভ যখন একসাথে হয়ে যায়, এটা বিপদ কি ডাইকা না লাগবো না এমনিই বিপদ হয়ে যাইব? বুঝেন না এই কথা? নেগেটিভ আর পজিটিভ যখন এক হয়ে যাইব, বিপদ কি ডাইকা না লাগবো না এমনিই বিপদ ঘটবে, এমনিই বিপদ হয়ে যাইবে। ভালো করি খারাপও করি, খুব খুঁজা পাই না। সুখ পাবো কি কইরা? ভালো করার সাথে সাথে খারাপের থেকে ফিরিয়ে আসতে হবে। না আমি খারাপ করব না, আল্লাহর নিষেধ কোনো কাজ করব না, নবীর তরিকার বাহিরে চলবো না, তাইলে না আপনি সুখ পাইবেন। আল্লাহর নিষেধ আর নবীর তরিকার বাইরে যদি আপনি ফিরে আসতে পারেন, আপনি হবেন বড় কামেলদার, বড় মুমিন। কথা কন ঠিক না বেটি? মুমিনের 1 নম্বর 2 নম্বর গুণ হলো সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। 3 নম্বর গুণ হলো ইউকিমুনাস সালাতা, তারা নামাজ কায়েম করবে। 4 নম্বর গুণ হলো ওয়ায়ুতুনাজ যাকাতা, মালদার হলে তারা যাকাত আদায় করবে। মালদার হলে কি করবে? যাকাত আদায় করবে। আল্লাহ তাআলা বলেন যারা এই গুণগুলো অর্জন করবে, আমি আল্লাহ তাদের জন্য দয়া করি, আমি আল্লাহ তাদেরকে দয়া করি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, সমস্ত কিছুর খবর একমাত্র কে রাখে? জোরে বলেন মোহতারাম হাজিরিন। এজন্য মমিন হইতে হইলে পাক্কা মমিন হও, আর মমিনের সম্পর্কটা মমিনের সাথে রাখো। কোনো শয়তানের সাথে, তাগুদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আপনি কি বলবেন? একজন আরবি কবি তিনি বলেন, আমি যদিও পাক্কা মমিন না, কিন্তু মমিনদেরকে ভালোবাসি। আল্লাহ যেন এর উসিলায় মাফ করে দেয়। নিজে যদিও পাক্কা মমিন, একজন মমিনের সাথে সম্পর্ক রাখি, মহব্বত করি, মমিনকে মহব্বত করি, জুব্বা পড়ি, টুপি পড়ি। কারণ এই টুপি, এই জুব্বা, এগুলা মদিনাওয়ালা নবীর আদর্শ। কথা বলেন ঠিক কিনা? নবীর থেকেই আসছে। সেই জুব্বা টুপি আমরা পড়তে পারি না। জুব্বা টুপি পইরা দেখবেন কেউ খাড়ায়া প্রস্রাব করতে পারে না, কিন্তু দেখা যায় বিজাতিদের পোশাক যখন পরিধান করি তখন আর বসতে পারি না, অটোমেটিক দাঁড়ায় এই মেশিন গান বাইর করে দিই। কথা কন ঠিক না বেঠি? এরপরে 2টা ঝাড়া দিয়া ভিতরে ঢুকাই, কয়দিন পর ডাক্তার কয় তোর কিডনির ভিতরে পাথর হইছে। তোর কিডনিতে কি হয়েছে? পাথর হইছে। কারণ কি? কয় তুই বৈশা প্রস্রাব করস নাই, প্রস্রাব ক্লিয়ার হয় নাই। এই প্রস্রাব থাকতে থাকতে জমতে জমতে ইনফেকশন হইয়া এই গোড়ায়, কিডনির গোড়ায়, লিভারের গোড়ায় অসংখ্য পাথরের কণা জন্ম নিয়েছে। কয়দিন পর পেটে ব্যথা, এর কয়েকদিন পরে অপারেশন। ফোনের মাধ্যমে ইমাম সাহেব, খতিব সাহেব দোয়া করেন আল্লাহ যেন অপারেশন সাকসেসফুল করে। কথা বল।
যদি নবীর তরিকায় প্রস্রাব করতাম, নবীর তরিকায় খাইতাম, নবীর তরিকায় বিবাহ শাদী করতাম, আল্লাহর হুকুম মতন চলতাম, অসংখ্য রোগ অটোমেটিক আল্লাহ মাফ করে দিত। এক একটা হাসির মাধ্যমে 3000 রোগ দূর হয়ে যায়। বাড়িতে যে একবেন সুবহানাল্লাহ। পাকিস্তানের একজন লেখক তিনি বলেন, বড় একজন ডাক্তার, দিনের দায়ী, তার বইয়ের ভিতরে লেখেন যে এক এক হাসির ভিতরে আল্লাহ 3000 রোগের প্রতিষেধক দিয়েছেন। এ কারণেই হাসি দিয়া কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ 3000 রোগ থেকে আমারে মুক্ত করছে। এর পরিপ্রেক্ষিতে একজন সলনেওয়ালা বলে ইয়ারহামুকাল্লাহ। আবার তার কানে যখন এটা আসে সে বলে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম। মোহতারাম হাজিরিন, শুধু এক এক হাসি থেকে আপনার 3000 রোগ দূর হয়ে যায়। তাইলে বৈশা প্রসাব করলে কত রোগ দূর হয়, নবীর তরিকায় চললে কত রোগ দূর হয়। শুধু কি তাই বলে যে ফজরের সময় যে উঠবে তার ব্রেনকে আল্লাহ সাফ করে দেয়, তার অক্সিজেন বের হয়ে যায়, পরিষ্কার অক্সিজেন ঢোকে। এজন্য বলে ফজরের সময় দৌড়ে মসজিদে আসো। আবার মসজিদ থেকে বাড়িতে যাবে, তার একেবারে সকালবেলায় পেট ক্লিয়ার হয়ে যাইব। যার পেট ক্লিয়ার তার সব ক্লিয়ার, পেট ঠিক সব ঠিক। পেটে গোলমাল, তার সারা বডিতে গোলমাল। কথা কন ঠিক কি না? তাহলে আপনি হাঁটবেন না 9টা পর্যন্ত, পাশা ভূতে আপনি ঘুমাই থাকবেন। আপনার পেটের মধ্যে কি জমতে জমতে এটা একেবারে কুষ্ঠুরকি হয়ে যাবে। কথা কন ঠিক না বেটি? ফজরের সময় ওইটা আপনি 1 গ্লাস পানি খাইবেন না, আপনি ঘুমায়া থাকবেন। তাহলে আপনার রোগ থেকে মুক্তি পাবেন কেমনে? ইমানদার যখন আল্লাহর হুকুম আর নবীর তরিকায় চলবে, সে দুনিয়াতেও সুস্থতার জীবন যাপন করবে, বরকতি জীবন যাপন করবে, আর পরকালে আল্লাহর তৈরি জান্নাতের মতো নিয়ামত পেয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করবার তৌফিক দান করে। মহব্বত